লোক বিশ্বাস করে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র। তবে পুরাণে তার জন্ম সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করে দুজনেই। তাই কোনো মতবিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ ও শিব পুরাণকে মানুষকে সুমরে ডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমণ্ড ধারে। শিব পার্বতী সেই কৈলাস পর্বতে আগমন করছে। পার্বতী বলছেন, শোন প্রভু কৈলাসপতি, শোন প্রভু কৈলাসপতি, একটি কথা বহুদিনের একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মতো দেখে বলে, তাই বলে প্রভু পুত্রের আলোকিত কৈলাস ভবনে এই কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সন্তানের পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা পায় না করে জল, কেবল তো মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসী পুত্র সন্তান সভা পায় না, যারা সংসারে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকুল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাস অন্তপুরে, এক ভক্ত আমায় করছে শরণ,
তার মনের বাসনা কর্তব্য পূরণ। নন্দির কৈলাসপতি তারে কিছুদিন থাকো তুমি অন্তপুরে, শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। আগমন করতে চলেছে। এ গজাসুর সুর জাতি এ হইল চলমতি হে। এ গজাসুর সুর জাতি এ হইল চলমতি হে। পারি ভাই ও তারি
আমার তপস্যায় সন্তুষ্ট আছে তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস, কি বর চাও তুমি? শোনো প্রভু কৈলাসপতি, প্রথম বরে আমি তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথম বরে আমি তোমার চরণ তলে থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় জড়। তথাস্তু বৎস গজাসুর। কোন দেব দেব দান মানে তুমি পরিচয় করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে। আমি পেয়েছি ব্রহ্মা পর্যন্ত মরত্বর, এরপর আমি অমরাবতী করিবা আক্রমণ, স্বর্গচিত করবে সচিবেন্দ্রকে। কোথায় শোনগণ, মহারাজ শুনুন শোনগণ, শুনুন শোনগণ, শিব করে বলি আমি পেয়েছি সর্বশক্তির উপরে যাই। চলো স্বর্গরাজ্য করিবা আক্রমণ, চলো স্বর্গরাজ্য করিবা। স্বর্গরাজ্য আক্রমণ করেছেন। এটি সেই গজাসুরের ভয় ভীত হয়ে, এটি সেই গজাসুরের অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে তার সেই কৈলাসের পথে করছে আগমন।
চিত্রপথ এই নাই ছিল তাতে বলি ভাই এ ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে আর পরে ছিল তার পথে বলি ভাই এ ভাই কবে ছিল তার পথে আর মানে ছিল
দেখতে পাচ্ছি না, আমরা এখনই গজাসনের স্বর্গরাজ্যে দেখতে পাচ্ছি না। চলো আমরা সেই কৈলাসের পথে করিব গমন, চলো সেই কৈলাসের পথে সেই সমস্ত দেবতাগণ সেই গজাসের ভয়ভীত হয়ে তাই সেই কৈলাসের পথে আগমন করলেন। এটি সেই কৈলাস পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এটি কৈলাস পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ সে মনে আনন্দে নৃত্য করার জন্য করিতেছে গমন।
ভাই আর কিন্তু বুঝলি না গো তোরা ওই আমি নাই জানি বধু হবি আরে ভাই তোরা ফেলে দিলে না এই প্রেমেরই বাধা আমি নাই জানি বধু হবি ওই আমি আগে যদি জানতাম ওই আমি আরে ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি না কে জানে বধু হবি নাই জানি বধু আমি এখন স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়েছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করো গমন। আমি স্নান করে আবার তোমাদের সাথে হইতে মিলন, আবার তোমাদের সাথে হইতে মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন
নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি দ্বার রক্ষী হিসেবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছেন। পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাসন্তপুরে পতাকা দাঁড়িয়ে আছেন, তিনি সেই কৈলাসন্তপুরে পতাকা দাঁড়িয়ে আছে। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাস। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কৈলাসন্তপুরে পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাস আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি। মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বালক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যাচ্ছ, আমি কৈলাসে প্রবেশ করবো, আমি কৈলাসে প্রবেশ করবো। অসম্ভব। আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুগ্ধ বালক, ওরে দুগ্ধ বালক, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? না, আমি কিছুতেই দাঁত ছেড়ে দেবো না, আমি কিছুতেই দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গজা স্বর্গরাজ্য ছাড়া তাই কৈলাস পর্বত নিয়ে আশ্রয়, তাই
আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। আমার এই জন্য তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়, তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও। Oh,
দেবে সংগ্রাম সমরে। তবে আমি নিজে বসে সংগ্রাম সমরে আগে সিলেক্ট করি, তারপর বস করি কৈলাসন্তপুরে। ওরে বালক, ওরে বালক, এক্ষণ বলছি প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমার তা ছেড়ে দে, সাক্ষাৎ মহাসংগ্রাম করো, সাক্ষাৎ মহাসংগ্রামের বাহুবলে প্রেরণা অন্তঃপ্রদান। ওরে বালক, ওরে বালক, ফিরে যাতে চলে যাচ্ছেন ছাড়াই নিজের মৃত্যু সমুদ্রের মা জননীর চোখের জল ভিজবে বেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। এই মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে, এই মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে। তাই সেই কৈলাসন্তপুরে পিতা পুত্র হইল মহারণ, এদিকে সেই কৈলাসন্তপুরে পিতা পুত্র হইল মহারণ, এদিকে সেই কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছদর, সেই গণেশের মুন্ড করিল ছদর। কি করিলে কৈলাসপতি, কি করিলে কৈলাসপতি? আমার পুত্র গণেশের মুন্ড করিলে ছদর, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। এ তোমার কোন পুত্র? এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কি বলতে জন্ম? মনে নেই তোমার? মনে নেই তোমার অনেকদিন আগের কথা? পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং ওই কাঁচা হলুদ দিয়ে কলমে পুতুলের প্রাণ সঞ্জনে তাহার অঙ্গে, তার নাম তুমি আমি বলে আমার এই হিংসের মানিকে তুমি করিলে হত্যা, আমার এই হিংসের মানিকে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
কৈলাসের পথ। তাই বিষ্ণুদেব বলছেন, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদা হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দ ভিঙ্গে, কোথায় নন্দ ভিঙ্গি, তোমরা ছোট ছোট তরকারি আদেশ করুন ভোলানাথ। শোনো রে নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ, যথাদেশ। আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নেবো, আর বিলম্ব করবো না। এই তো এই তো এই তো সে গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নেবো, আর বিলম্ব করবো না। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তরঙ্গ যাত্রা করে প্রথমেই দেখতে পাই, আমরা উত্তরঙ্গ যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পুরাণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। ওম হ্রিং হ্রিং স্বাহা, ওম হ্রিং হ্রিং স্বাহা, ওম হ্রিং হ্রিং স্বাহা। আমার এই সরাসরি রক্তে রঙে দিলে কেন, আমার এই সরাসরি রক্তে রঙে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত হয়েছে তোমার সারা শরীরে। তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।
করলাম।